গুড গুড মর্নিং মর্নিং স্যার। স্যার। ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? স্যার স্যার আমি তো আমিও ভালো ভালো আছি। আছি। ভালো কথা, সবাই বসো। আমি কিছু প্রশ্ন ধরি, তার উত্তর দেবে আজকে তোমরা। বেশ, তুমি বলো নাকি? প্রশ্ন করছি, উত্তর দেবে, ঠিক আছে? বলো তো নাকি আমাদের রাজ্যের জাতীয় খাবার কি? স্যার আমাদের দেশের জাতীয় খাবার হলো মাছ এবং ভাত। বেশ, তবে এবার তুমি বলো টম। আপনি যা বলবেন স্যার সব আমি পারবো, যা ধরুন ধরুন। বেশ, তবে নিকি, এবার নিকিকে যে প্রশ্ন ধরলাম তার মতনই প্রশ্ন ধরবো। বলো তো টম, আমাদের পুরো দেশে জাতীয় পশু কি? স্যার আমাদের পুরো দেশের জাতীয় পশু হলো কুকুর। কি বললে টম? স্যার আমি বললাম তো কুকুর। টম, তুই একদম ভুল বলেছিস। পড়াশোনা করবে না, আবার বড় বড় কথা বলবে। যাক বাবা, এতে আবার কি ভুল বললাম? এই মুখ বাজে করতে আসবি না, চুপ থাকবি। এক কাজ কর, কান ধরে এখানে দাঁড়িয়ে থাক। স্যার আমি আবার কি ভুল করলাম? আমি কান ধরে দাঁড়াবো না। দাঁড়াতে বলেছি দাঁড়াবি, না দাঁড়াবি তো ঠ্যাঙান খাবি। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি বাবা যাচ্ছি। ভালো কথা, এই ঝামেলায় বেঁচে গেলাম পড়ার থেকে। তাহলে নিকি মেয়ে, আমার সোনামণি, তুই ভালো পড়াশোনা করছিস, যা তোর ছুটি। এবার দেখছি বেটা টমকে, ও আবার খুচুর খুচুর করে কি বলছে। দাঁড়া তুই দাঁড়া। স্যার আপনার ধন্যবাদ আমাকে যেতে দেওয়ার জন্য। বল দিনি টম বাবাজি, তুই কেন এমন করলি? স্যার আমি আর এমন করবো কেন, পড়ার থেকে বাঁচার জন্য। তুই পড়ার থেকে বাঁচার জন্য আমাকে মার খেতে যাচ্ছিস? তার মানে তুই কি মরবি? আমি কতদিন পরে কালকে মারতে যাচ্ছি, আমার হাতগুলো চুলকাচ্ছে। এবার তুই দেখ মার কাকে বলে। বাবা গো মা গো, মেরি তো আমাকে শেষ করে দিয়েছে।